কত সুন্দর মচমচ করতেছে, মচমচ করতেছে। এত স্বাদ লাগছে না কি বলবো আর। আজকে সর্দির মধ্যে কোথায় চলে যাবে কি, একদম মুখে স্বাদ চলে আসবে। স্বাদ চলে আসবে, মুখরোচক জিনিস অবশ্যই একটা খেলেই বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম একটা রেসিপি নিয়ে। দেখেন আমার হাতে আছে সুজি, সুন্দর সুজি নিয়ে চলে আসি। আর দিদি সকাল সকালে এসে আমার কাছে একটা আবদার করছে, তো আবদারটা দিদিই বলো, আমি আর বলবো না। তো আমার খুবই ঠান্ডা লেগেছে, ওই জন্য পম্পাকে বললাম কি আজকে পকোড়া বানা। পম্পা আমার সেই ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি বললাম কি পকোড়াটা কি দিয়ে বানাবো, একটু সুজি দিয়ে তাহলে বানাই। তাহলে ওই জন্য সুজি নিয়ে চলে আসলাম। আজকে আর রান্না টান্না কিছু করবো না, সকাল সকাল ওই সুজির পকোড়াটাই বানাবো আর দিদি সস দিয়ে খাই নেবে। আমি ভাজবো আর দিদি খাবে। আপনারা তো অনেকভাবে পকোড়া খেয়েছেন, আমি যেভাবে বানাই এইভাবে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমাদের ভিডিওটা পুরো দেখতে থাকবেন। চলো দিদি, চলো। আটাটা তো আমি ধরাই দিছি। আজকে পকোড়া বানাবো একবারে সহজ পদ্ধতিতে। আর আপনাদের যদি ঠান্ডা লাগে এরকম একদম বানায় খাবেন, বেশি টেস্টি করে বানায় খেতে যাবেন, ভালো লাগবে না। একদম সাদা মাটা করে বানাবেন। দুটা শুকনো লঙ্কা নিয়ে নিছি, ভেজে নেব। এই শুকনো লঙ্কা দুটা দিদি হালকা করে একটু বাইটে এনে দিবে। এই দেখেন শুকনো লঙ্কা দুটো এইভাবে ভেজে নেবেন। ধোয়া লাগতেছে, কথা বলা অসুবিধা হয়। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে জল দিয়ে দিছি। এবার একটু গরম হোক। দিদি তুমি এটা একটু বাইটে এনে দাও। এ নাও, আমার এখনই লাগবে। লবণ দিয়ে দিলাম একটু জলে। তোমার ঠান্ডা লাগছে তো, বিকালবেলা বেগুনি বানাবো আর চা করবো। হ্যাঁ ঠিক আছে, ছাদে বসে বসে আরামসে খাবো দুইজন। দুটা লঙ্কা বোঝাই যাচ্ছে না পাটাতে, অল্পই থাক। দেখো লঙ্কা বেটেছি মিহি করে। এটা চিলি ফ্লেক্স, মিহি করে না। এটা আমি দিয়ে দিলাম জলে। জল কালার চলে আসলো। হ্যাঁ, আমার পকোড়ারও কালার চলে আসবে এখন। সুজিটা দিয়ে দিলাম। এই দেখেন সব জল তুষে নিয়ে একবারে শুকায় গেল, আরো শুকায় যাবে, মানে সুজিটা ফুলবে আর জল শুকায় যাবে। এটা তো নাড়ুর মতো হয়ে গেল, যে নারকেলের নাড়ু বানায় না। হ্যাঁ, এই যে পাকুড়ার ডো করা হয়ে গেল আমার, উঠায় নিলাম। সেই সুন্দর হয়েছে। এটা একটু ঠান্ডা হলেই আমরা দুজন মিলে পকোড়া বানাবো। এটা ঠান্ডা হওয়ার জন্য এখন 5 থেকে 6 মিনিট আমাকে বসে থাকতে হবে। এখন ধোয়া বেরাচ্ছে, একবারে ধোয়া বেরোচ্ছে। দিদি একটু দেবো, এখন থেকে খাওয়া শুরু করো। দিদি এখন থেকে খাওয়া শুরু করো, এখনই দেখি কিরকম টেস্ট হয়েছে। দেখো ঝাল ঝাল লবণ লবণ এত স্বাদ হয়েছে কি আর বলবো, খেতে যা তারপরে আবার লাগবে না ভাজবো। সেই লাগবে, মনে না ভাজলেও হবে। হাতে একটু তেল দেবো। সেই স্বাদ হয়েছে। গরম আছে তাই একদম আলু সিদ্ধ যে শুকনো লঙ্কা দিয়ে মাখায় লাল লাল কালার, সেরকম হয়েছে। বলো আপনাদের ঠান্ডা লাগলে কি খাবেন, এইটাই একবার করে খেয়ে দেখবেন, মুখরুচি। এই দেখেন কত সুন্দর করে ডোটা একবারে মুলাম করে নিলাম। এবার দুই হাতের সাহায্যতে গোল গোল করে নেব। এরকম করে সব বানায় নেব। দিদি হাত ধুয়ে আসো, তুমি খাইয়া খাই এসে হাত লাগাও।
একদম বাচ্চারা যে কুরকুরো খায় না, আঙুলের মধ্যে ঢোকা ঢোকা নিয়ে, ঠিক ওইরকম হবে। আমি ভাজি, তারপরে দেখবেন। সবকিছু ওই দেখো মাসি চেষ্টা করলেই বানাচ্ছে। সব পারা যায়। মাসির বুড়ো আঙুলের মাথা একদম মোটা। কেন যে মোটা হয়েছে কি জানি। ওই যে কুশলি পিঠে বানায় ফেলাইলো। এবার হবিস না আমার, তুই বানা। আমি তো হয় না, আমি গোল করি। আমি কোনদিন পারি না দেখলাম, তোর অভ্যেস হয়ে গেছে। এই দেখো মাঠটা কত গোল। হ্যাঁ সুন্দর হইতে কেলি লাগে, সবকিছু কেলি লাগে। কেলি কেলি না, গোলটা ভালো করে করো, এরকম চ্যাপটা ও হবে। আচ্ছা আচ্ছা, করছি, করছি। আমি ভুলে গেছি। দাঁড়া দেখি কি না, বানাই। না, আমি চ্যাপটা করবো তো ভুলে গেছি। এরকম ফাইটে যায় কেন রে? ওনো ফাটে কেন? বুনু ফাটে কেন দিদি জানে। তুমি বলো গোল করবা, কই? ওই যে করলাম। আমরা এরকমই মজা করি আর ভিডিও করি, সেই মজা করি। এই দেখেন সুজির ডো করা হয়ে গেছে। এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এবার পাকোড়া গুলো ভাজবো। এই কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, পাতলা। কিন্তু আমার লুচি টুচি ভাজার জন্য এই কড়াইতে ভালো লাগে। এটা হলো ছোট খেলনাবাড়ি করাই। আমার সবই ছোট ছোট কড়াই। ছোট করে ভালো লাগে। মাসের সামনে প্লেট দিয়ে রাখছো নাকি? খাওয়ার জন্য বসে গেছি। রেডি। ওদের খাই নেই। এবার তেল গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দেবো। একসাথে কয়টা দিবা? অনেকগুলো দেওয়া যাবে, দুইবার ভাজবো। এই দেখেন ফুলে ফুলে কত সুন্দর হচ্ছে। আর একটা দিয়ে দিই এর মধ্যে। আপনারা কি ডোনাট খাইছেন? ওই ডোনাটের মতো ফুলছে, দেখেন কত সুন্দর ফুলছে। আর একটু লাল লাল করে ভাজা হবে। কিন্তু ডোনাট গুলো বড় বড় হয় আর এটা এটা একটু একটু ছোট ছোট। ছোট। হ্যাঁ, এই দেখেন 5 মিনিট ভাজার পরেই লাল লাল ভাব চলে আসছে, হয়ে গেছে। এবার কত সুন্দর মচমচ করতেছে। মচমচ করতেছে। বাকি এগুলোও দিয়ে দেবো। দিদি তোমার তো ঠান্ডা লাগছে, খাইয়ে দেয় এখানে হাওয়া লাগতেছে, কান আটখান জোর মতো মন দিবা। হ্যাঁ সেই হাওয়া। সেই হাওয়া উঠছে। বাকি আমার পকোড়া গুলো সব ভাজা হয়ে গেল, এই দেখেন একবারে উঠাই নেই। এগুলো যে দিদি তুমি খাওয়া শুরু করলে না এখনো? জিলাপি গুলা থাকে না বাজারে বেচে, খালি রসে ভিজা লেগে জিলাপি হয়ে যেত। গরম আছে, খুবই গরম। গরম কিন্তু সেই এখনো সুন্দর তো না হয়েছে। বলে। আমার তো পকোড়া গুলো ভাজা হয়ে গেল, দিদি তো বসে আছে। দিদি বারবার বলতে একটা খাই, একটা খাই, একটু আটা তো খাইয়ে নিল। হয়েছে, খাই নি আমি, সাজাই দিও না। আমি আর তুমি দুজন হ্যাঁ, মিলেমিশে ঠিকই আছে। এবার সস দিয়ে খাই নেবো। এটা সস না, এটা মেয়োনিজ আছে। ওই তো আমি যেটার নাম জানি সেটাই বলি। হ্যাঁ, এটা মেয়োনিজ আছে। সাদা না? হ্যাঁ, জোরে করে দেবো না, বাড়াবে না। ওরে, ওই যে ওইদিনকে খালে আমি সে না হ্যাঁ, ওই যে ইসে জেলির মতন লাগছে। মলে গেলাম, ওই তো। মলে খেলাম এটা। আমার এটা খুবই টেস্ট লাগলো, বারবার নিলাম। সেই টেস্ট না? তাহলে শুরু করবো। না খাও। হ্যাঁ শুরু করো দিদি। তো দেখো মসমস করতেছে। আওয়াজটা তো বুঝতেই পারবেন।
এই দেখেন কি সুন্দর হয়েছে, সেই টেস্ট লাগছে, লবণ লবণ ঝাল ঝাল সেই আবার টেস্ট, মিষ্টি মিষ্টি। এত স্বাদ লাগছে না কি বলবো আর। আজকে সর্দি মধ্যে কোথায় চলে যাবে কি, একদম মুখে স্বাদ চলে আসবে। স্বাদ চলে আসছে। মুখরোচক জিনিস অবশ্যই, একটা হুম। খেলেই বুঝতে পারবেন, মনের থেকে করছি, একবার বানায় খাবেন এরকম, এত টেস্ট হয়েছে। বাবা এটা খায় দেখো, সেই স্বাদ লাগতেছে। হুম, না সেই হয়েছে। আরেকটু নিতে হবে এটা। স্বাদ লাগতেছে। আপনারা চাইলে মেয়োনিজ দিয়ে খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। এটা দিয়ে বেশি ভালো লাগছে, টক টক হালকা। নতুন আনছিস? না, এর আগের দিন নিয়েছিলাম আমি, পলাশ আর অলিভ নিয়ে আইছিল, বানাইছিলাম আমরা। ওটা কি ডিম টোস্ট ডিম টোস্ট এই যে এরকম দেওয়াই আছে। বানাতে গেছিলাম ডিম আমরা, হলো পিৎজা, আর হয়ে গেছিল ডিম টোস্ট। ভিতরে একদম মরমর করতেছে। মচমচে হয়েছে, সেই সেই শব্দ হচ্ছে, মরমর করে উঠতেছে। তোমার এসে আমারও আজকে খাওয়া হইলো। হ্যাঁ অনেকদিন হলো বানাইছিলাম বাড়িতে, তো দিদি আজকে বললো আর হুট করে আমার মনে পড়ে গেল সুজির পকোড়া বানাই।